إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইচ্ছা করে জিন্দা নবী থাকিতেন পড়িতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে রইলেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিক কে তাতুই বরগুজিদা জুল জালালে পাক বেহমতা তুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সে নূরেরই নাম রাখিলেন সে নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মেরাজেতে গেলেন নবী বোরাকে সাওয়ার মেরাজেতে গেলেন নবী বোরাকে সাওয়ার বিনা পর্দায় লামো কানে বিনা পর্দায়
মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা দেখা দিয়া শান্ত করণ বিমোদের এই জীবন দেখা দিয়া করণ বিমোদের এই জীবন রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী জীবনের জীবন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহজরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহজরে দুরুদে আপনার দয়া করে দেখাইও মায়া করে দেখাইও চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা ঠিকানা মদিনা মদিনা জালালুদ্দিন সুয়ুতি দেখল নবীজি জালালুদ্দিন ফসাতবার দেখল নবীজি এতবার দেখিও তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। উপস্থিত মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত মুরিব্বিনে আযম, সম্মানিত মুসল্লিনে কেরাম, সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলার আজমুশান দরবারে পাকে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে পবিত্র জুমা মুবারকের নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে
দুরুদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদম মুবারকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাম মুকদ্দম করি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল হক্কানি আল্লাহর ওলিগণ নিজ মাজার মুবারকে আরাম ফরমাচ্ছেন, সকল আউলিয়া কেরামের দরবারে দরবারে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের বিষয়বস্তু হচ্ছে আত্মসমালোচনা, আত্মসংযমের উপরে আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মসংযম, আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা মাধ্যমে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে যথাসময়ে মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে সমীকরণ হচ্ছে, সমগ্র বিশ্ব সমীকরণ হচ্ছে। সমীকরণ বলতে সমগ্র বিশ্বের মানুষ কেউ দুনিয়ামুখী, আবার সমগ্র বিশ্বের মানুষের মধ্যে কেউ রেসালতের বিপক্ষে, তারপর বেলায়েতের বিপক্ষে, আবার কেউ তৌহিদের পক্ষে, ঠিক কি না? সমগ্র বিশ্ব এখন আপনি আপনার ঘরে ডানকাত হয়ে ঘুমাবেন আর মুরাকাবা করতে থাকবেন, ধ্যান করতে থাকবেন, সমগ্র বিশ্ব কি হচ্ছে সেটা আপনি নিজে জানতে পারবেন, ঠিক কি না? সমগ্র বিশ্বে সমীকরণ বলতে দুইটি ভাগে বিভক্ত হচ্ছে। একটি দল তৌহিদকে বিশ্বাস করে, আরেকটি দল রেসালতকে অবিশ্বাস করে। একটি দল তৌহিদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ এ পর্যন্ত তার ঈমান, আর আরেকটি দল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পর্যন্ত ঈমান বা বিশ্বাস বা ইয়াকিন আছে। তো সমগ্র বিশ্বে সমীকরণ যদি বুঝাই, সমগ্র বিশ্বের মুসলমান কেন মুসলমান মার খাচ্ছে? মুসলমানদের অভ্যাসের কারণে, মুসলমানদের নিজের দোষের কারণে, ঠিক কি না? আল্লাহর নবী যেভাবে বলেছেন, আমরা আল্লাহর নবীর মতে আমরা সেভাবে নাই, ঠিক কি না? আল্লাহর নবীর মতে আমরা সেভাবে নাই। ইহুদি খ্রিস্টানরা ঈমান আনে না, কিন্তু তাদের ভিতরে ঈমানদারি দেখা যায়। কিন্তু মুসলমানের ভিতরে ঈমানদারিতা নাই, আমানতদারিতা নাই, আছে আমানতের খেয়ানত। তো একটা ইহুদি খ্রিস্টান, তার ভিতরে আপনি দেখবেন যে মুসলমানদের ভিতরে যে ঈমান ইয়াকিন আছে, কিন্তু মুসলমানদের লেবাস তাদের মধ্যে নাই, কিন্তু তাদের মধ্যে ঈমানদারিতা আছে। মিথ্যা কথা কম, আছে কি নাই? কিন্তু তাদের ঈমান নাই। তাদের কি নাই? ঈমান নাই। কিন্তু মুসলমানের ঈমান আছে, মিথ্যা কথা, পরচর্চা, পরসমালোচনা, গীবত, তারপর বিভিন্ন ধরনের কুৎসা রটনা, কিন্তু মুসলমানের মধ্যে এটা বেশি। কিছুদিন আগে এক খ্রিস্টান নামাজ পড়াচ্ছে, অথচ আমরা মুসলমানরা ঘুমে, ঠিক কি না? আপনারা পাইছেন কিনা জানি না। খ্রিস্টান ইমামতি করতেছে, অথচ আমরা মুসলমান কি ঘুমাই রয়েছি। হ্যাঁ, কি খ্রিস্টান না মুসলমান আমরা এটা তারতম্য করতে পারি না। কেন পারি না?
আমরা আল্লাহ এবং রসুলের আদর্শ থেকে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র থেকে আমরা দূরে, ঠিক কি না? আজকে আপনি একটি ভালো কথা বলবেন, আপনার ভালো কথার বিরুদ্ধে 10 জন বেটু দেয়, ঠিক কি না? কিন্তু খারাপের পক্ষে বেশি, ঠিক কি না? মিথ্যার পক্ষে বেশি, কিন্তু সত্যের পক্ষে খুবই নগণ্য। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে গিয়েছেন সে মোতাবেক আমরা, রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক আমরা না থাকার কারণে আজকে আমাদের ভিতরে সত্যের পরিবর্তে মিথ্যার চর্চাটা বেশি হয়। এই কারণে আমরা ক্ষতিগ্রস্ত। বিশ্বের মুমিন মুসলমান ক্ষতিগ্রস্ত। বিশ্বের মুমিন মুসলমান যদি একতাবদ্ধ থাকতো তাহলে মুসলমান কখনো ক্ষতিগ্রস্ত হতে পারত না। যখন ইরানকে হামলা করতে চায় আমেরিকা, তখন সৌদি আরব আমেরিকার সাথে তাল মিলায়, কিন্তু সৌদি আরব মুসলিম রাষ্ট্র, ইরানও মুসলিম রাষ্ট্র, কিন্তু দেখা যাচ্ছে উপর দিয়া বলে যে আমরা ইরানের পক্ষে আছি, কিন্তু তলে তলে ইরানের বিপক্ষে, ঠিক কি না? এটা হচ্ছে মুনাফিক মুসলমান। কি মুসলমান? মুনাফিক মুসলমান। তাহলে শুধু সৌদি আরব নয়, এভাবে অনেক মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্র আছে যারা ইহুদিদের দালালি করে, আমেরিকার দালালি করে, পশ্চিমা শক্তির পূজা করে, ঠিক কি না? আপনি সত্যিকার অর্থে দেখবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসময় যখন বাদশাহ আলমগীরের শাসন আমল ছিল, সম্রাট আকবর, তারপর শাসন আমল ছিল আওরঙ্গজেব, নাম শুনেন নাই আপনারা? তখনকার মুসলমানের ঈমান আর এখনকার মুসলমানের ঈমান কি এক? তাহলে তখনকার দেখবেন বাদশাহ আলমগীর, যিনি একটা কিতাবও লেখছে ফতুয়ায়ে আলমগীরি, যিনি একটা কিতাবও লেখছে ফতুয়ায়ে আলমগীরি, তাহলে ওই যুগে ওই সময়ে মুসলমানদের যে জজবা, যে হাল, মুসলমানদের যে ইমানি কুওয়াত, ইমানি শক্তি, হ্যাঁ, সে ইমানি শক্তিটা কেমন ছিল? সে আলেম না, সে কামেল না, সে ফানি ফরাও দিলে তার ফানি ফরা পর্যন্ত কার্যকর হয়ে যেত তৎকালীন মুসলমানের। আর এখন মুসলমানের কি, আপনার গ্লাস তো ফানা দূরের কথা, ফলও পাওয়া যাচ্ছে না, ঠিক কি না? কেন? আমরা রাসূলুল্লাহ আমাদের উপরে নারাজ, আমার নবী আমাদের উপর কি নারাজ। আমরা গদিরে খুম জায়গার মধ্যে আল্লাহর নবী বলতেছেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, কিন্তু এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো বিচ্ছিন্ন হইবে না, তোমরা কখনো বিচ্ছিন্ন থাকবে না। দুইটা জিনিসটা কি? কিতাবুল্লাহ, সুন্নাতে রসুল। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, আর সুন্নতে রসুল মানে এখানে বোঝানো হয়েছে আহলে বায়াতে রসুল। বলি সুবহানাল্লাহ। আহলে বায়াত অর্থাৎ পাক পাঞ্জাতন। তো আমরা এই আহলে বায়াত থেকে দূরে সরে গেছি, আল্লাহর কোরআন থেকে। আপনি দেখেন, একটু মাথাটা ঠান্ডা করে আপনি বিচার বিশ্লেষণ করেন। আগে আপনার মা, আপনার বাবা সকালবেলা ফজর নামাজ পড়া কোরআন শরীফ পড়ছে আধা ঘন্টা, পড়ে নাই? মা দাদি পড়ে নাই? আর এখন কি কোরআন শরীফটা পড়ে কেউ? ঘরে কেউ পড়ে? শুধু এই বাংলাদেশের চিত্র এটা না, সমগ্র বিশ্বের চিত্র। ইহুদিদের ষড়যন্ত্র হচ্ছে গভীর, যে মুসলমানদের হাতে যদি একটা খেলনার মতো একটা যন্ত্র যদি দেওয়া যায় তাহলে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে রাখা যাবে। এটাই আমাদের সফলতা। বলি নাউজুবিল্লাহ। এটাই আমাদের কি সফলতা। মুসলমানদেরকে
কোরআন থেকে হাদিস থেকে দূরে রাখতে হলে তাহলে তাকে একটা টাচ মোবাইল দিতে হবে। সমগ্র বিশ্বে একটা তাদেরকে এমন লোভ দেখাতে হবে সমগ্র বিশ্ব যাতে ওই মোবাইলের মধ্যে দেখা যায়। যেমন আপনি গুগলকে সার্চ করেন, গুগলকে বলবেন যে চীন দেশের অমুক জায়গা আমাকে জানাও, দেখবেন গুগল অটোমেটিকলি জানাই দিবে কি দিবে না? আপনি বাংলাদেশের পথ হারাই গেছেন, গুগল আপনাকে পথ বাতাই দিবে। এই যে টেকনোলজি, এই টেকনোলজি ছিল মুসলমানদের কাছে। কাদের কাছে? এই টেকনোলজি মুসলমানদের কাছে ছিল, আর এই টেকনোলজি চলে গেছে ইহুদিদের কাছে। কেননা ইহুদিদের মধ্যে অধিকাংশ বিজ্ঞানী, আমাদের মুসলমানদের মধ্যে বিজ্ঞানী অনেক নগণ্য। মুসলমান যদি কোরআনকে রিসার্চ করত, মুসলমান যদি আল্লাহর নবী চাইতে বিজ্ঞানী আর কেউ ছিল, নবী হচ্ছে শ্রেষ্ঠ বিজ্ঞানী, বলি সুবহানাল্লাহ। কোরআনকে যদি মুসলমান যদি রিসার্চ করতে পারত, তাহলে মুসলমানের প্রতিটি ঘরে ঘরে বিজ্ঞান সৃষ্টি হইত, প্রতিটি ঘরে ঘরে বিজ্ঞানী সৃষ্টি হইত। মুসলমানের ঘরে ঘরে যদি মুসলমান যদি কোরআনকে সেভাবে রিসার্চ করতে, ইউনিভার্সিটি লেভেল, ইউনিভার্সালভাবে যদি কোরআনকে যদি রিএক্সেল করত, তাহলে প্রতিটি ঘরে ঘরে বিজ্ঞান সৃষ্টি হইত, ঠিক কি না? অথচ আমরা তো কোরআন চর্চা করি না। কোরআন অর্থসহ পড়া তো দূরের কথা, কোরআনই ধরি না আমরা, ঠিক কি না? আমরা তো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে তো আমরা টাচ করি না, যে কোরআনে কি রয়েছে। কোরআনে কাফেরদের সম্পর্কে সূরা নাজিল হয়েছে, মুনাফিকদের সম্পর্কে সূরা নাজিল হয়েছে, মুমিনদের সম্পর্কে সূরা নাজিল হয়েছে, তারপর আপনার এই আবু লাহাব সম্পর্কে নাজিল হয়েছে, তারপর আপনার আল্লাহর ওলিদের সম্পর্কে কোরআন নাজিল হয়েছে, এলমে মারফত সম্পর্কে কোরআন নাজিল হয়েছে। অথচ আমরা কোরআন রিসার্চ করি না। আগের যুগের মা বোনেরা কোরআন শরীফ পড়তো, আর এখন বর্তমান সময়ে বউরা কোরআন শরীফ পড়তে চায় না। যদি স্বামী কামেল হয়, ফরেজগার হয়, তাহলে কিছু কিছু ঘরের মধ্যে স্বামীর কারণে বউরা কি কোরআন শরীফ পড়ে, আবার বউর কারণে স্বামীরা কোরআন শরীফ পড়ে, ঠিক কি না? এই যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ এবং আহলে বায়াত। এই আহলে বায়াতকে যদি মজবুত করে ধরতে পারো, তাহলে তোমাদের ঈমানকে কেউ ধ্বংস করতে পারবে না। আজকে আমরা আহলে বায়াত তো দূরের কথা, আমরা দুনিয়াবি চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত, ঠিক কি না? প্যার হাজিরিন, এই মূল্যবান কথাগুলো আমাদেরকে, আমরা যাতে পথভ্রষ্ট হতে না পারি, এই জন্য আমার আল্লাহ, আমার নবী আমাদেরকে কোরআন দান করেছেন, যে এই কোরআনটাকে একটু আঁকড়ে ধরো। আপনি দেখবেন কোরআন আঁকড়ে কীভাবে ধরবেন। আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনি সকালে, অনেকেই আয়াতুল কুরসি পড়ে না, উঠে চলে যায় সকালবেলা, আমরা পড়ি না? কত ফজিলত! ৭০,০০০ ফেরেশতা হাসর পড়লে ৭০,০০০ ফেরেশতা আপনার ফক্ক হয়ে আল্লাহ দরবারে মুনাজাত করতে থাকে, বলে সুবহানাল্লাহ। অথচ আমার অনেক মুসল্লি ভাইয়েরা সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে চলে যায়। আপনি ইমাম সাহেবের সাথে সাথে দুরুদে হাসর পড়বেন, তারপর আয়াতুল কুরসি পড়বেন, এতে অনেক রহমত বরকত আল্লাহ তাআলা নাযিল করেন। আপনার সারা দিনের গ্যারান্টি ফেরেশতারা দিয়ে দেয়, সুবহানাল্লাহ। সারা দিনের ফেরেশতারা আপনাকে কি করবে? গ্যারান্টি, মানে সিকিউরিটি দিবে আপনার বিপদ থেকে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবে। আর মুসল্লিরা, আমার কিছু মুসল্লিরা এই ফজরের নামাজে উঠে চলে যায়। আপনি অন্তত হাসর পড়েন, আয়াতুল কুরসিটা পরে আপনার মুনাজাত দিয়ে চলে যান। আপনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, তবে এটা তো বাদ দেওয়া যাবে না। যাবে কি? আলাদা একটা ফজিলত, আলাদা একটা রহমত বরকত। এই জন্য আমরা আমল থেকে বিচ্ছিত। আমল করতে হবে বাবা, আমল ছাড়া কোনো গতি নাই। ইমানের পরে আমল, আমাদেরকে আমল করতেই হবে। প্যার হাজিরিন,
আল্লাহ আপনাকে সম্মান দান করেছে, আল্লাহ আপনাকে ইজ্জত দান করেছে, আল্লাহ আপনাকে সম্পদ দান করেছে। এখন আপনি নিজেকে প্রশ্ন করবেন, আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছ, তুমি আমাকে ইজ্জত দিয়েছ, তুমি আমাকে অনেক সম্মান দিয়েছ। এখন ওইখানে গিয়ে আপনার ভিতরে কোনো হাসদ আসতে পারবে না, আপনার মধ্যে কোনো রিয়া আসতে পারবে না, ওখানে আপনার মধ্যে কোনো অহংকার আসতে পারবে না। আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি এক জর্রা পরিমাণ অহংকার করলো, এই অহংকার করার কারণে তার সমস্ত আবাদতগুলো নষ্ট হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। সমগ্র আবাদতগুলো আপনি যা করছেন, ভালো কাজ, সমস্ত ভালো কাজ ধ্বংস হয়ে যাবে। আপনার এই ভালো কাজের কোনো দাম থাকবে না অহংকার করার কারণে। অহংকার করবে একমাত্র আমার আল্লাহ। অহংকারের চাদর হচ্ছে আল্লাহ তাআলার জন্য, কোনো বান্দার জন্য না। অহংকার করবে কে? আল্লাহ। অহংকারের চাদর একমাত্র আমার আল্লাহর জন্য, কোনো বান্দার জন্য না। আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছ, আমাকে ইজ্জত দিয়েছ, এখন আমার কি করতে হবে? আল্লাহ তুমি যে আমাকে সম্পদ দিয়েছ, আমার ঘরের মধ্যে আমার সন্তান কি কোরআন শিখছে কিনা? তোমার এই সম্পদ খেয়ে, তোমার এই সম্পদের মাধ্যমে আমার ঘরের মধ্যে কোরআন হাফেজ হয়েছে কিনা, আলেম হয়েছে কিনা, কোরআন শরীফ শিখছে কিনা, আমি শিখাতে পারছি কিনা, হ্যাঁ আমি নামাজি বানাইছি কিনা, আমি পীর মুর্শিদের হাতে হাত ধরাইছি কিনা। হ্যাঁ আল্লাহ তুমি তো আমাকে সম্পদ দিয়েছ, এই সম্পদ আমি ভালো কাজে ব্যবহার করতে পারছি কিনা, একটু নিজেকে চিন্তা ভাবনা করবেন। আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ আপনি তো আমাকে ইজ্জত দান করেছেন। এখন আমি যদি গর্ব করে বলি যে আমার কত সম্মান, আমার কত ইজ্জত, না, আল্লাহ তাআলা আপনার কপালে ইজ্জত লিখে দিয়েছেন। আপনি সম্মানের এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সম্মানী বানিয়েছেন। এই জন্য অহংকার করা যাবে না, হাসদ করা যাবে না। আমাকে এত সম্মান করে আবার আরেকজনকে আপনি হিংসা করবেন না। তাকে যেভাবে আল্লাহ সম্মান দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি তাকে দিয়েছ, তার কপালে তুমি সম্পদ, হ্যাঁ তাকে দিয়েছ, তার কপালের মধ্যে লেখা ছিল, তার তকদিরে মুকাদ্দরে লেখা ছিল সে সম্পদওয়ালা হবে, সম্মানওয়ালা হবে। আল্লাহ তুমি আমাকে সেভাবেই পরিচালিত করিও। আপনি যখন এই নিয়ত করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে তার চাইতে অধিক সম্মানিত করবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা হাসদ থেকে, রিয়াকার থেকে, অহংকার থেকে আমরা যাতে দূরে থাকি। আল্লাহ যাতে আমাদেরকে কোনো আলেম যদি এলমের অহংকার করে, কোনো জ্ঞানী যদি জ্ঞানের অহংকার করে, হ্যাঁ আল্লাহ তাআলা বরদাস্ত করে না। কোনো সম্পদশালী যদি সম্পদের অহংকারী করে, আল্লাহ তাআলা বরদাস্ত করে না। নমরুদ, ফেরাউত, ইয়াজিদ, তারপর এভাবে যারা অহংকার করেছে তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এটা আমাদের জন্য একটা শিক্ষা, আল্লাহ আমাদের জন্য একটা কি শিক্ষা। এখনও ফেরাউনের লাশ এখনও কি এই মিশরের মধ্যে রেখে দিয়েছে, যাতে মানুষ দেখে শিক্ষা নিতে পারে যে আমি আল্লাহর কত ক্ষমতা। সেখানে ফেরাউন যে ক্ষমতা দেখাইছে, হ্যাঁ ফেরাউনের প্রজাদের সামনে গিয়ে বলল যে আমি তোমাদেরকে বৃষ্টি দেব, তোমরা চিন্তা করো না। কিন্তু প্রজারা ঠিকই ফেরাউনের সালাকে বুঝে ফেলছে যে ফেরাউনে ওই জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহর কাছে হ্যাঁ চাইতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ তুমি কি দাও, বৃষ্টি দাও। প্রজার কাছে তো ফেরাউন ধরা খাইছে কি না, ফেরাউনও আল্লাহর কাছে চায়, ঠিক কি না। কিন্তু প্রজাদের সামনে কি নিজেকে কি গড ভগবান দাবি করে, খোদা দাবি করে। আল্লাহ বলতেছে হ্যাঁ এটা আমি বরদাস্ত করব না। আমার অহংকার হচ্ছে আমার চাদর, যে কেউ কাড়াকাড়ি করবে আমি আল্লাহ তাকে কি করে দিই, ধ্বংস করে দিই। তার জন্য জাহান্নাম অবধারিত। পেয়ারা হাজিরিন, এগুলো আমাদের জন্য শিক্ষা, এগুলো শিক্ষা। এই যে আমরা বলি যে আমার আজকে কাজ আছে, হ্যাঁ কালকে কাজ নাই, না, আপনি শুকুর করবেন, হামেশা কৃতজ্ঞতা প্রকাশ করবেন। দেখবেন আপনি এর চাইতে সম্পদ আল্লাহ আপনাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে কি দিবে না। আমি দোকান খুলে রাখছি, আল্লাহ আমার দোকানে মানুষ আসতেছে না, কাস্টমার আসতেছে না, না আপনি হাই হুতাশ করবেন না। হ্যাঁ আপনি যদি পীর মুর্শিদ ধরেন, আপনি সকালবেলা আগরবাতি একটা জ্বালাই দেন না, আপনি সকালবেলা আগরবাতি একটা জ্বালাই দেন, গোস কুতুব আবদাল পীর ফকিরের নামে, হ্যাঁ আল্লাহকে সাক্ষী রেখে জ্বালাই দেন। ওলি আল্লাহর উসিলা ধইরা
আপনাকে দেয় কি দেয় না আপনি দেখেন। এটা আমাদের আকায়েদ, এটা আমাদের ঈমান, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। হ্যাঁ, আমরা যদি আল্লাহ তাআলার কাছে সেভাবে চাইতে পারি, কিন্তু চাওয়ার জন্য তো আমাদের জবানটা ওরকম হইতে হবে, পবিত্র হইতে হবে। এই জন্য কোনো ভাইকে যদি আল্লাহ সম্পদ দেয়, হিংসা করবেন না, অহংকার করবেন না। হ্যাঁ, আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছো, আল্লাহ তুমি তাকে আরও দ্বিগুণ দাও। কেননা আমার ভাই তো এই সম্পদ তো আল্লাহর জন্য ব্যয় করতেছে, হ্যাঁ, ইসলামের জন্য ব্যয় করতেছে, মুমিন মুসলমানের জন্য ব্যয় করতেছে, আল্লাহ তুমি তাকে আরও দাও। সে যদি সত্যিকারে ইসলামের জন্য, মানুষের খেদমতের জন্য সে যদি ব্যয় করে, তার জন্য আপনি এভাবে দোয়া করবেন, কিন্তু হিংসা নয়। হাসাদ করা যাবে না। হাসাদ করলে আপনার ঈমান, ইয়াকিন, আপনার আমল সব কিছু কী হবে? বিনষ্ট হয়ে যাবে। পেয়ার হাজিরিন, এক বাদশা শুধু দুনিয়ার প্রতি এত আসক্ত, তার খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। এ বাদশাহ ঘুম গেল, ঘুমের মধ্যে দেখলো, বাদশাহ ঘুমের মধ্যে দেখতেছে বাঘ তাকে তাড়াইতেছে। বাদশাহ ঘুমের মধ্যে দেখলো কি, স্বপ্নে বাঘ তাকে কি করতেছে? তাড়াইতেছে। সে বাঘের দৌড়ানি খাইয়া বাদশাহ গাছের মধ্যে উঠে গেছে। কোথায়? গাছের মধ্যে উঠে গেছে। এখন বাদশাহ গাছের মধ্যে উঠে নিচে তাকাইলো, নিচে দেখলো কি একটা সাদা ইঁদুর আইসা ওই গাছের গোড়াটা কি কেটে দিল। আবার আরেকটা কালো ইঁদুর এসে গাছের গোড়াটা কেটে দিল। আবার দেখলো কি যে গাছের নিচে একটি গর্ত, ওই গর্তের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আর বিভিন্ন বিচ্ছু সাপ গিজ গিজ করছে চতুর্দিকে, গর্তের চতুর্দিকে সাপে ভরা গিজ গিজ করছে। আর ওই বাদশা আপনার গাছের আগায় দেখতেছে কি মধুর মৌচাক, সে জিব্বা পেতে সে খালি মধু খাইতেছে, জিব্বা পেতে মধু খাইতেছে। এখন ওই বাদশার মধ্যে একটা মানে সে চিন্তিত হয়ে গেল, স্বপ্নে আমি কি দেখলাম? তোমাদের মধ্যে কে আছো আমার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে? তখন এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো কোনো লোকই ছিল না। ওই বাদশা যখন রাজ দরবারে গেল, হ্যাঁ, কোণার মধ্যে একজন আল্লাহর ওলি বসা। ওই আল্লাহর ওলি বলতেছে, জাহাপনা, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো, আপনি এখন এখানে আসেন। তখন বাদশা বলল যে যে হুজুর, আমি তো গাছে উঠলাম আর বাঘে আমাকে এত তাড়াইছে, বাঘের ভয়ে আমি গাছে উঠে গেলাম। তো বলতেছে, বাঘ হচ্ছে তোমার মালাকুল মউত। বাঘ হচ্ছে কি? মালাকুল মউত। তুমি মৃত্যুর ভয়ে তুমি হায়াতের গাছে উঠেছ, গাছ হচ্ছে হায়াত। তুমি মালাকুল মউতের ভয়ে হায়াতের গাছে কি উঠেছ। তো আমি যে দেখলাম একটা সাদা ইঁদুর এসে গাছ কুদুর কেটে দিল, আবার কতক্ষণ পরে আবার আরেকটা কালো ইঁদুর এসে গাছ কুদুর কাটলো। তো তিনি বলতেছে যে সাদা ইঁদুর মানি দিনের বেলায় তোমার কিছু হায়াত কাটলো, আর রাতের বেলায় কালা ইঁদুর মানি রাতের বেলায় তোমার কিছু হায়াত কাটলো। যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত তোমাকে এমনি জান কবজ করে ফেলবে। তখন তো বলতেছে যে আমি গাছের নিচে যে গর্ত দেখলাম, গর্তের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আর সাপ দেখলাম। কয় এগুলো হচ্ছে তোমার দুযোগের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নাম তোমাকে যেতে হবে। তারপর আমি যে গাছের আগায় দেখলাম মধুর মৌচাক, জিব্বা পেতে হাঁ করে আমি মধু খাইতেছি, সেটা কি? তো তিনি বলতেছে সেটা হচ্ছে তোমার দুনিয়াবি লোভ লালসা। তুমি বাদশা হয়েছ, কিন্তু তুমি লোভ লালসা ছাড়তে পারো নাই। বাদশা কি করলো? এই সমস্ত এই স্বপ্নের ব্যাখ্যা শুনে তার ভিতরে ভয় জাগ্রত হলো, তার ভিতরে ভয় সঞ্চার হলো যে আজ থেকে আমি ধন সম্পদ, নারী, বাড়ি, গাড়ি এগুলার লোভ করব না। আমি লোভ করব কার? আল্লাহর। কার লোভ করব? তার ভিতরে যখন ভয় ঢুকেছে, আখিরাতের ভয় ঢুকে, সে এখন ইবাদত বন্দেগী করা শুরু করে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? শুধু এই বাদশার জন্য এই শিক্ষা না, এই শিক্ষাটা তামাম মুমিন মুসলমানের জন্য শিক্ষা, ঠিক কি না বাবারা? এই শিক্ষা তো আমার জন্য হতে পারে,
হতে পারে কি পারে না? আমরা শুধু দুনিয়ার পিছনে তাকালে হবে না, আমাদেরকে আল্লাহ এবং রসুল পীর মুর্শিদগণ আমাদেরকে কি নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতগুলোকে আমরা যদি রিএক্সেল করি তাহলে আমাদের জীবনে অভাব অনটন হবে না, অভাব আসবে না, সম্মান বৃদ্ধি হবে, ইজ্জত দিবে আল্লাহ তাআলা। আমরা আমাদের আল্লাহ এবং রসুল পীর মুর্শিদের যেভাবে আমাদেরকে পরিচালিত করেছেন আমরা একটু সেভাবে পরিচালিত হই। আমরা কেন ওনাদের কথা বাদ দিয়া নিজেদের কথা চলবো না? উলুল আমর কারা? হক্কানি পীর আউলিয়া মুর্শিদ এজতাহিদ, যারা ফকি, তারা তো উলুল আমর। অর্থাৎ এটাকে কোরআনের ভাষা বলা হয় রাসিখুল এলম, অর্থাৎ যারা সুগভীর জ্ঞানী কারা? একমাত্র ওলি আল্লাহরই তো। তাহলে ওলি আল্লাহদের দেখানো পথ যদি আমরা না মানি তাহলে তো আমরা তুকাজ্জিবান হব, আমরা মৃত্যুক হব, ঠিক কি না? ওলি আল্লাহর চিন্তা করবেন, আপনারা যেই দরবার হোক, বর্তমান সময়ের পরিস্থিতি খুব খারাপ আসবে আগামীতে। আপনার যদি 10 জন পীরবাই হয় আপনার জন্য একটা শক্তি, ঠিক কি না? আপনি যে তরিকার হোক না কেন, আপনার আছে 20 জন পীরবাই, আপনি আরও 10 জন পীরবাই বানাবেন, ঠিক কি না? আপনার আছে 40 জন, আপনি আরও 10 জন বানাবেন, 50 জন। গোটা সমাজটাকে আপনি তরিকা দিয়ে সাজান, গোটা সমাজটাকে আপনি ওলি আল্লাহর বেলায়ত দিয়া সাজানোর চেষ্টা করেন, এতে আপনি শান্তি পাইবেন। সামনে যে সময়টা আসতেছে, বেঁচে থাকাটা অনেক কঠিন হবে ঈমান নিয়ে। তো সুতরাং আমরা যদি আমাদের পীর মুর্শিদের কাছে যদি 10 জন 5 জন এভাবে যদি সমাজটাকে মুরিদ করাইয়া যদি ইসলামের দীক্ষিত করতে পারি, তাদেরকে যদি কোরআন এবং হাদিসের জ্ঞানটা যদি তাদেরকে দিতে পারি পীর মুর্শিদের উসিলা করে, তাহলে একদিন তারা কি হবে? সফল কাম হবে, আপনি নিজেই সফল কাম হবেন। এটা একটি ভালো কাজ। এই ভালো কাজগুলো আমরা যদি করে যাই, আমরা কখনো আজীবন বেঁচে থাকবে না। আপনাদের মুরব্বী যারা আছে, মুরব্বীরা কোনো বেঁচে থাকবে না আজীবন। আপনারা ধরতে হবে, ইসলামের খেদমতটা করতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতটা আপনাদেরকে করে যেতে হবে। এর জন্য শিখতে হবে বাবা। আপনি না পারেন, আপনার সন্তানকে শিখান, আপনার সন্তানকে সে সুযোগটা দান করেন যাতে সে শিক্ষা অর্জন করে এভাবে আমাদের সমাজটাকে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোকিত করতে পারে। ওলি আল্লাহর জ্ঞানে গুণান্বিত হয়ে প্রতিটি ঘরের মধ্যে যাতে কোরআন এবং হাদিসের চর্চা আরম্ভ হয়, শুরু হয়, এর জন্য আপনারা ওই ব্যবস্থাটা করেন। আজকে আমরা তো কোরআন পড়ি না, আমরা ঘরে ঘরে কোরআন শরীফ সবগুলো তাকের মধ্যে, ঠিক কি না? কোরআনগুলো সব তাকের মধ্যে একদম উপরে। আবার কে কোরআন শরীফ মসজিদে দিয়ে দিছে, আছে না? আরে বাবা, কেন এগুলো কেন? আমরা এই যে এগুলো তো আমাদের কামাই। আমরা একটু কোরআন শরীফ পড়ি সকালবেলা। বউকে বলবেন, বউ তুমি কোরআন শরীফ পড়ো। আপনার জিকে বলবেন, জি তুমি কোরআন শরীফ পড়ো, ফজর নামাজ পড়ে কোরআন শরীফ পড়ো। এভাবে আপনি প্রেশার ক্রিয়েট করেন। আপনি বলেন যে কোরআন শরীফ পড়ো, সকাল সন্ধ্যা ওজিবা পড়ো, কোরআন শরীফ পড়ো, আল্লাহর রহমত বরকত শান্তি সব পাবেন। আপনার রহমত থেকে বঞ্চিত হবেন না, সবগুলো আবার প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমাদের অভাব অনটন, আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই কারণে আমরা কোরআন এবং আহলে বায়াতকে অস্বীকার করার কারণে, আহলে বায়াতকে আমরা না মানার কারণে, কোরআনকে আমরা পরিপূর্ণভাবে না মানার কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন কিতাবুল্লাহ এবং আহলে বায়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বর্ণিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, যে মুক্তবের বিষয়টা আমি বলি, এমনও সময় আছে আমি মুক্তবে মাইকে ডেকে আমি মসজিদের মধ্যে বসে থাকি, অর্থাৎ শীতকালে ভিতরে বসে থাকি, আর ছাত্ররা ওই বারিন্দা দেখে যে হুজুর নাই। এখন গরমকালে তো বারিন্দায় বসা যায়, কিন্তু শীতকালে ভিতরে বসি, ভিতরে একটু গরম লাগে, তো অনেক ছাত্ররা যায় কয় হুজুর নাই। তাহলে এটা মিথ্যা অপবাদ না? আগে ভিতরে ঢুকতে হবে যে হুজুর আছে কি না। বারবার বলি যে আপনার সন্তানকে আপনি কোরআন শরীফ, ওই মা বাবা সম্মানিত, ওই মা বাবার মাথায় নুরানি টুপি পরানো হবে যে মা বাবা তার সন্তানকে কোরআন শরীফ শিক্ষাদান করেছে। কিয়ামতের ময়দানে নুরানি তাজ পরানো হবে।
কথাটা কি বুঝতে পেরেছেন? এই জন্য আপনি গুনাহগার হবেন যদি আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন। আমি মাইকে ডাকি, অথচ আপনারা সন্তানেরা, হ্যাঁ, আপনারা বাংলার প্রতি বেশি আপনারা দিতেছেন, চাপ দিতেছেন, বাংলা, অঙ্ক, ইংলিশের উপরে, কিন্তু কোরআন শরীফের উপরে দিচ্ছেন না কেন? প্রত্যেকের সময়ের তো একটা দাম আছে নাকি? আমি মাইকে ডাক দিয়ে বসে থাকি, একজন আসে, এক সপ্তাহের মধ্যে একজন আসছে, তাহলে কেন? আপনারা যদি একটু প্রেশার ক্রিয়েট করেন যে সকাল থেকে হুজুর যখন মাইকে ডাকে তখন সাথে সাথে চলে যাবা, গিয়ে কোরআন শরীফ পড়া আবার তোমার প্রাইভেট মাস্টারের কাছে তুমি চলে যাবে। হ্যাঁ, এখন আমরা যদি রাত্রের 12টা 1টা বাজে ঘুমাই, তো সন্তানকে উঠাবো কীভাবে? আগে আমরা নিজেরাই সংশোধন হই। আমরা নিজেরা যদি এসলা না হই, আমরা যদি একলাসার সাথে যদি আমরা সংশোধিত না হই, তাহলে আমাদের সন্তান কখনো সংশোধন হবে না। পেয়ার হাজিরিন, আপনারা যতক্ষণ মা বাবা জীবিত আছেন অতক্ষণ আপনারা কোরআন শিক্ষা দান করুন, হুজুরের কাছে পাঠান, ইমাম সাহেবের কাছে পাঠান, যাতে তারা কোরআন শরীফ ভালো মতো শিখতে পারে, মসজিদে পাঠান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পেয়ার হাজিরিন, আরেকটি হলো আমাদেরকে নামাজ। আমাদের বাবা গেল, মা গেল, নানা গেল, নানি গেল, কেউ তো সম্পদ নিতে পারছে? হ্যাঁ, কেউ নিতে পারে নাই। আমারও যেতে হবে, আপনারও যেতে হবে, কিন্তু যাওয়ার আগে একটু আল্লাহকে ভয় করি, একটু আমল করে যাই, একটু দুরূদ শরীফ পড়ি, একটু নামাজ পড়ি, একটু আমরা আল্লাহর ইয়াদগারি করি, একটু আল্লাহর জন্য সময় ব্যয় করি। এত সুন্দর মসজিদ করেছেন, আপনারা মসজিদের খোরাক দিচ্ছেন না, এর জন্য আপনারা আল্লাহর দরবারে দায়ী থাকবেন। এর জন্য মসজিদের খোরাক কি? মুসল্লি। আপনারা যদি ইচ্ছাকৃতভাবে মসজিদে না আসেন, এর জন্য আপনারা দায়ী থাকবেন। আপনারা মসজিদে আসবেন, মসজিদে আসার চেষ্টা করবেন এবং আপনাদের সন্তানদেরকে মসজিদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। পেয়ার হাজিরেন, এই আমল ছাড়া আপনার কবরে রাখে আসছে, তারপরের দিন আপনার কেউ খোঁজখবর নিবে না। নিবে? কিন্তু আল্লাহ আপনার খোঁজখবর নিবে। কে নিবে? আল্লাহ। বান্দা আপনার নিবে না, কিন্তু আল্লাহ ঠিকই খোঁজখবর নিবে যদি আপনি আমল করেন। ইমানের সাথে যদি আপনি তাকওয়ার সাথে আমল করেন, আল্লাহ তাআলা আপনার খোঁজখবর নিবে, আমার নবীজি আপনার খোঁজখবর নিবে, আপনার পীর ও মুর্শিদ আপনার খোঁজখবর নিবে, ঠিক কি না? তো সুতরাং আমাদেরকে এভাবেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আসার তৌফিক দান করেন বলে আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেননি, 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।